আচ্ছা, একটা বিশাল সংঘাতের শুরুটা যে কতটা ছোট একটা ঘটনা থেকে হতে পারে তা কি ভাবা যায়? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক গল্প দেখব। এমন একটা গল্প যেখানে একটা দেশের ভাগ্য ওলটপালট করে দিয়েছিল দেয়ালে লেখা সামান্য একটা লাইন। প্রশ্নটা বেশ নাটকীয় লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, সিরিয়ার গৃহযুদ্ধের গল্পের শুরুটা ঠিক এমনই অদ্ভুত আর অবিশ্বাস্য। চলুন একটু গভীরে যাই আর দেখি কিভাবে একটা ছোট্ট স্ফুলিঙ্গ পুরো সিরিয়াকে আগুনের গোলার মধ্যে ঠেলে দিয়েছিল। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে দেয়ালে লেখা ওই একটা লাইনকে ঘিরেই। আপাতদৃষ্টিতে এটা খুবই সাধারণ একটা ঘটনা মনে হতে পারে, কিন্তু এটাই পরে একটা ভয়ঙ্কর সংঘাতের জন্ম দেয়। ২০১১ সালের ২৬শে ফেব্রুয়ারি সিরিয়ার দারা শহরের একটা স্কুলের দেয়ালে ১৪ বছর বয়সী মুয়াবিয়া আল সিয়াসনেহে আর তার বন্ধুরা স্প্রে পেন্ট দিয়ে আরবিতে এই কথাটা লিখে। এখন প্রশ্ন হল, ডাক্তারকে? ডাক্তার বলে তারা আসলে দেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বোঝাচ্ছিল, যিনি একসময় লন্ডনে চোখের ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করেছিলেন। আর এই দেয়াল লিখনের পর সরকারের প্রতিক্রিয়া, সেটা ছিল খুবই দ্রুত আর সাংঘাতিক। আসাদেরই এক আত্মীয় আতিফ নাজিব, যিনি ওই এলাকার নিরাপত্তা প্রধান ছিলেন, তিনি এটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখেন। আর ঠিক তার পরের দিনই নিরাপত্তা বাহিনী সোজা স্কুলে হানা দেয় আর মুয়াবিয়াসহ ১৫ জন বাচ্চাকে তুলে নিয়ে যায়। কিন্তু একটা দেয়াল লিখনের জন্য এত কিছু, এই ছোট ঘটনাটা কেন এত বড় আকার নিল সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। সত্যি বলতে, বিদ্রোহের আগে সিরিয়ার অবস্থাটা ছিল একটা বারুদের স্তূপের মতো। শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষা ছিল জ্বলে ওঠার জন্য। সিরিয়ার ভেতরে সবচেয়ে বড় টেনশনটা ছিল সাম্প্রদায়িক। দেখুন, দেশের প্রায় ৭৪% মানুষই ছিল সুন্নি মুসলিম, কিন্তু বছরের পর বছর ধরে দেশ শাসন করছিল আসাদ পরিবার, যারা সংখ্যালঘু শিয়া আলাওয়াইত গোষ্ঠীর অংশ। এই বৈষম্যটা মানুষের মনে অনেক দিন ধরেই একটা চাপা ক্ষোভ তৈরি করে রেখেছিল। একদিকে ছিল আসাদ পরিবারের কয়েক দশকের একনায়কতন্ত্র, অন্যদিকে ভয়ঙ্কর খরা আর অর্থনৈতিক সংকট। এর সাথে আবার যোগ হয়েছিল আরব বসন্তের ঢেউ। টিউনিশিয়া, মিশরের মতো দেশগুলোতে মানুষ সফলভাবে স্বৈরশাসককে হটিয়ে দিচ্ছিল। এই সব কিছু দেখে সিরিয়ার সাধারণ মানুষও পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করে। সব মিলিয়ে পরিস্থিতিটা ছিল একেবারে বিস্ফোরণোন্মুখ। আচ্ছা, এবার মূল গল্পে ফেরা যাক। চলুন দেখি কিভাবে দারা শহরের ওই ছোট ঘটনাটা একটা স্থানীয় বিক্ষোভ থেকে পুরো দেশকে একটা ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিল। ওই যে ১৫ জন শিশুকে গ্রেফতার করা হয়েছিল, তাদের ওপর চালানো হয়েছিল অকথ্য নির্যাতন। প্রায় ৪৫ দিন ধরে তাদের আটকে রেখে নখ তুলে ফেলা হয়েছিল, ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। এই পাশবিকতার খবর যখন বাইরে আসে, তখন মানুষের ক্ষোভ যেন ফেটে পড়ে। যখন ওই বাচ্চাদের বাবা মায়েরা তাদের মুক্তির জন্য নিরাপত্তা প্রধান আতেফ নাজিবের কাছে যান, তখন তিনি এই কুখ্যাত আর অপমানজনক কথাটা বলেন। এই একটা কথাই যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। এরপরেই দারা শহরে বিশাল বিক্ষোভ শুরু হয়ে যায়। যেটা শুরু হয়েছিল একটা শান্তিপূর্ণ বিক্ষোভ দিয়ে, সরকারের সহিংস আচরণের কারণে সেটা দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানোর ফলে সেনাবাহিনীর ভেতরেও ভাঙন ধরে। অনেক সৈন্য সাধারণ মানুষের ওপর গুলি চালাতে অস্বীকার করে বাহিনী ছেড়ে বেরিয়ে আসে। আর তাদের হাত ধরেই জন্ম নেয় সশস্ত্র বিরোধী দল ফ্রি সিরিয়ান আর্মি। খুব তাড়াতাড়ি সিরিয়ার এই অভ্যন্তরীণ সংঘাত একটা আন্তর্জাতিক রূপ নেয়। মানে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে এই যুদ্ধে জড়িয়ে পড়ে, আর সিরিয়া হয়ে ওঠে একটা জটিল প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের ময়দান। এই টেবিলটা দেখলেই বোঝা যায় পরিস্থিতি কতটা জটিল হয়ে গিয়েছিল। একদিকে আসাদ সরকার, যাদেরকে সমর্থন দিচ্ছিল ইরান আর রাশিয়া, আবার অন্যদিকে ফ্রি সিরিয়ান আর্মি, যাদের পেছনে ছিল সৌদি আরব, কাতার, তুরস্ক, এমনকি আমেরিকার মতো দেশগুলো। এর মধ্যে আবার মাথাচাড়া দিয়ে ওঠে আইএসআইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠী, আর নিজেদের এলাকা রক্ষার জন্য লড়াই নামে কুর্দি বাহিনী। মানে প্রত্যেকেই নিজের নিজের স্বার্থ হাসিলের জন্য লড়ছিল। সত্যি বলতে যুদ্ধটা আর শুধু সিরিয়ার মানুষের ছিল না, এটা হয়ে গিয়েছিল আমেরিকা বনাম রাশিয়া আর সৌদি আরব বনাম ইরানের মতো বড় বড় শক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের একটা ময়দান। আর এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সিরিয়ার সাধারণ মানুষ। এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়গুলোর একটা ছিল রাসায়নিক অস্ত্রের ব্যবহার। আসাদ সরকারের বাহিনী দামেস্কের কাছে ঘৌতা নামের জায়গায় নার্ভ গ্যাস হামলা চালায়। এই ঘটনা সারা বিশ্বে নিন্দার ঝড় তোলে। কিন্তু আসাদ সরকারকে বাঁচানোর জন্য রাশিয়া বারবার জাতিসংঘে তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করতে থাকে। বছরের পর বছর ধরে চলা এই যুদ্ধের যে কি ভয়ঙ্কর পরিণতি হয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। চলুন দেখি সিরিয়ার মানুষকে এর জন্য কতটা চড়া মূল্য দিতে হয়েছে।
অনুমান করা হয় এই সংঘাতে 4 লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ভাবা যায়, এটা একটা বিশাল মানবিক বিপর্যয়। যুদ্ধের কারণে সিরিয়ার ৮০% বেশি মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে বাস করে। একসময়ের একটা সমৃদ্ধ দেশ আজ বলতে গেলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশের বড় বড় শহরগুলো কঙ্কালে পরিণত হয়েছে, আর লক্ষ লক্ষ মানুষ নিজের বাড়ি, নিজের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জন্ম দিয়েছে ২১ শতকের সবচেয়ে বড় শরণার্থী সংকটের। মুয়াবিয়ার লেখা ওই লাইনটা ছিল স্রেফ একটা স্ফুলিঙ্গ, কিন্তু যে আগুন জ্বলে উঠেছিল তা আজও পুরোপুরি নেভেনি। এই গল্পটা আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন একটা ছোট ঘটনা একটা গোটা দেশকে ধ্বংস করে দেয়, তখন এর দায় আসলে কার?